আমরা বিদেশে যাই, আমার দেশের বাড়িতে ভালো থাকার জন্য কিছু পয়সা উপার্জন করে বাড়িতে পাঠাই, বাড়িতে ব্যাংক ব্যালেন্স করে বাড়ি বাড়ি করবে, আর আমি ওই বাড়িতে যাই আর আমি ঘুমাইব। এখন যদি আমি বিদেশের মাটিতে যায়া এসি রুম পায়া সুন্দর চাকচিক্য আরাম পায়া ঘুমায়া থাকি, তাহলে আমার মেয়াদ শেষ হয়ে যাবে। ওই দেশের প্রশাসন বলবে তোমার দেশে তুমি চলে যাও। আমার সময় আমি পার করলাম, বাড়িতে চলে আসলাম, আইসা দেখি তো আমার বাড়িও নাই, ঘরও নাই, থাকবো কোথায়? আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইছেন। আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, আমাদের ভিসা যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে বলবে তোমার মেয়াদ শেষ হয়ে গেছে, তোমার ভিসা শেষ হয়ে গেছে, তোমাকে এক্ষুনি যেতে হবে, তোমাকে এক্ষুনি রওনা হতে হবে। তখন আমরা এই দুনিয়া ছাড়তে হবে। এই দুনিয়ার জমিন ছেড়ে যখন পরকালে চলে যাব, তখন ওই পরকালে যায়া দেখব আমার সব শূন্য আর শূন্য। আমার মতো কত যুবক কাপড়ের কাপড়ে প্যাকেট হয়ে গেছে, বাসর সাজায় বাসর যাওয়ার সুযোগ হয় না। ও পর্দার মা বোনেরা, আমার মতো কত বোনের বাসর সাজানো হয়েছে, এমন অনেক ঘটনা আছে। বড় করে বিয়ের গেট সাজানো হয়েছে, সেই গেট দিয়ে ওই মেয়েকে লাল শাড়ি পরায় নতুন বাড়ির নববধূ বানায় নিয়ে যাওয়ার কথা। ওই মেয়ে লাল শাড়ির পরিবর্তে সাদা কাপড়ে প্যাকেট হয়া খাটিয়ার মধ্যে চড়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে। এরকম অনেক ঘটনা ঘটে, এরকম অনেক ঘটনা চোখে পড়ে। এর মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়ার জিন্দেগির পরিসমাপ্তি ঘটবে, এই হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে। যদি আমার আমল ভালো হয়, আমার কবরের সওয়াল জবাব হবে, আমি জবাব করতে পারবো, আর আমার কবরের দিকে জান্নাতের রাস্তা হবে। আর যদি আমার বদ আমলের কারণে আমার সওয়ালের জবাব না হয়, তাহলে ওই অন্ধকার কবরে আমার আযাব শুরু হয়ে যাবে। এই দুনিয়ার জন্য আমি কোটি কোটি টাকা উপার্জন করে সঞ্চয় করে রেখে দিই, এই দুনিয়ার জন্য বাড়ি করে রেখে দিই, অথচ আমি বাড়িতে থাকতে পারি না। টাকা সঞ্চয় করে রেখে দিই, আমি টাকা রাখতে পারি না, টাকা নিয়ে যাইতে পারি না, বাড়ি নিয়ে যাইতে পারি না, আমার অর্থ সম্পদ কিছুই নিয়ে যাইতে পারি না। আমার পরের প্রজন্মের হিসাবের দায়িত্ব ভার আমি আমার কাঁধে নিয়ে নেই। إذا حملت الجنازة فوق الأعناق ترفرف الروح فوق النعش وتقول يا أهلي يا أولادي يا زوجتي يا من سكنتم ديارنا وأقسمتم أموالنا لا تغرنكم الدنيا كما غرتني فإني جمعت المال فالمال لكم والحساب علي। এই হাদিসের মধ্যে আছে, যখন মৃত ব্যক্তিকে ওই অন্ধকার কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন মৃত ব্যক্তির রূহটা আসে, রূহটা এসে তার পরিবার পরিজনদেরকে ডাক দিয়া বলে ইয়া আওলাদি, হে আমার ছেলে সন্তান, ইয়া আহলি, হে আমার পরিবার পরিজন, ইয়া যাওজাতি, হে আমার স্ত্রী, তোমার চাহিদা পূরণের জন্য আমি কি না করেছি। ইয়া মান সাকানতুম দিয়ারানা, আমার বাড়িতে যারা বসবাস করবা তাদেরকে লক্ষ্য করে বলে ইয়া মান সাকানতুম দিয়ারানা ওয়া আকসামতুম আমওয়ালানা, আমার ধন সম্পদ তোমরা বন্টন করে নিয়ে যাইবা। লা তাগুররান্নাকুমুদ দুনিয়া, এই দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। কামা গররাতনি, যেমনি ভাবে এই দুনিয়া আমাকে ধোঁকা দিয়েছে। আমি দুনিয়ায় থাকার জন্য গাড়ি করেছি, দুনিয়ায় থাকার জন্য বাড়ি করেছি, দুনিয়ায় থাকার জন্য সম্পদ করেছি, কিন্তু আজকে আমি পরকালের যাত্রী হয়ে গেছি, পরকালের যাত্রী হয়ে রওনা হয়ে গেলাম। তোমাদেরকে সাবধান করতেছি, তোমরা যেন দুনিয়ার ধোঁকায় না পড়ো। আমার সন্তানের জন্য আমি শুধু ততটুকুই করব যতটুকু তার জন্য প্রয়োজন।
আল্লাহ তাআলা আমাকে কোটি কোটি টাকার মালিক বানাইছেন, আল্লাহ তাআলা আমাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছেন। আমি যদি হিসাব করি আমার মাসে কত টাকা ব্যয় হয়, 1 লক্ষ টাকা করে আমার মাসে ব্যয় হয়, খরচ হয়, সংসারে লাগে। তাহলে আমি যদি এবার হিসাব করি, আমি 70 বছর 100 বছর বাঁচলেও আমার যে জমা টাকা আছে, আমি যেই সম্পত্তির মালিক, এই সম্পত্তিরও আমার প্রয়োজন নেই আমার দুনিয়াতে বেঁচে থাকার জন্য। তাহলে বাকিটা আমি যে জমা করে রাখতেছি, কিসের জন্য রাখতেছি? আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন, এই দুনিয়ায় থেকেই আমাদের পুঁজি অর্জন করতে হবে। আমি যা আমল করব, ওই আমলই আমার পরকালের জন্য জমা হবে। কোন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন ওই ব্যক্তির সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন। যখন কোন ব্যক্তি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, জিকির করার দরওয়াজা বন্ধ হয়ে যায়, কোরআন কারীমের তেলাওয়াতের দরজা বন্ধ হয়ে যায়, নেক আমল করার দরওয়াজা বন্ধ হয়ে যায়। তখন তার জন্য রাস্তা খোলা থাকে। একটা হলো সদকায়ে জারিয়ার রাস্তা তার জন্য খোলা থাকে, আরেকটা হলো নেককার সন্তান। যদি কোনো ব্যক্তি নেককার সন্তান রেখে যায়, ওই নেককার সন্তান তার জন্য দোয়া করতে থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সময় সুযোগ দিয়েছেন পরকালের জন্য পুঁজি অর্জন করার জন্য। তন্মধ্যে সদকায়ে জারিয়ার অন্যতম স্থান আল্লাহ তাআলার ঘর নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, মসজিদ নির্মাণ করা। মাদ্রাসা নির্মাণ করলে ওই মাদ্রাসার মধ্যে যত হাফেজ কোরআন তিলাওয়াত করবে, যত আলেম হবে, ওই আলেমের সওয়াব আমার আমলনামায় যাইতে থাকবে। যত লোক আলেম হাফেজ হবে, যত তেলাওয়াত হবে, ওই সওয়াব আমার আমলনামায় যাইতে থাকবে। এরপরে আমি যদি মসজিদ নির্মাণ করি, আমি সারা জীবন ভর কত নামাজ পড়েছি, জানি না আমার সারা জীবনের নামাজ কবুল হয়েছে কিনা আমি গ্যারান্টি দিতে পারবো না। পারবো কিনা আমি যে সারা জীবন ভর নামাজ পড়েছি, আমার নামাজের গ্যারান্টি আমি দিতে পারবো কিনা। কিন্তু যদি আমি মসজিদ নির্মাণ করি, মসজিদের জন্য কিছু অনুদান দিই, তাহলে মসজিদের ভিতরে কিয়ামত পর্যন্ত যত মুসল্লি নামাজ পড়বে, প্রত্যেকটা মুসল্লির নামাজের সমপরিমাণ সওয়াব আমার আমলনামায় কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। আমি জানি না আমার আমলনামায় আমার কতগুলো নামাজ কবুল হয়েছে।